হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পূর্ণিমা ইউটিউব চ্যানেলে রাস মহোৎসবের একটি সুন্দর ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। তো তোমরা সবাই আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো দেখো আমি কোথায় চলে আসছি, এটা হচ্ছে রাস উৎসবের গেট। এটা প্রথম গেট, এখানে আমরা যাচ্ছি যেতে 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 এটা বাইরের গেটটা, একদম রাস্তার যে গেটটা থাকে ওই গেটটা। তো এখন আমরা যাচ্ছি মন্দির যাব, মন্দির গিয়ে আমি তোমাদেরকে কিছু যতটুকু আমার সম্ভব হয় আমি রাস মহোৎসবের ভিডিও তোমাদেরকে দেখাবো। দেখো এই যে দেখতে পাচ্ছ, এখানটায় মন্দিরের দ্বারের আমরা চলে এসেছি। এটা হচ্ছে ঢোকার, একদম মন্দিরের ঢোকার গেট। এখানটায় দেখো লোকেরা গমাগম আসা যাওয়া সবাই করছে। এখন আমরাও যাচ্ছি। তো দেখো আমরা চলে আসছি মন্দিরের একদম প্রথমে গেটেই, একদম মন্দিরের একদম সামনেই আমরা। এখানটা দেখো আমার কাকিমা শাশুড়ি, আমার শাশুড়ি মা, ওনাদেরকে নিয়ে এবং আমার কাকু গোসাইকে নিয়ে আমি এবং আমার পরিবারের আমার হাজব্যান্ড আমরা আসছি সবাই সুন্দর রাস মহোৎসব দেখতে। তো দেখো বন্ধুরা কেমন লাগছে, সবাই তো দেখতে পাচ্ছ। এখানটায় মন্দিরের ভিতরে আমরা চলে এসেছি। এখানটায় ঠাকুরের সামনে, এখানটায় দেখো পুরোহিতরা বসে আছেন, ওনারা আশীর্বাদ দিচ্ছেন, চন্দন দিচ্ছেন। খুব সুন্দর মন্দিরের ভিতরে এটা। তো এখন আমরা প্রণাম টনাম করলাম। এখানে আমার কাকু বসে প্রণাম করলো, কাকিমা শাশুড়ি এবং আমার শাশুড়ি মা, আমরা সবাই প্রণাম করে নিয়েছি। এখন আমরা প্রদক্ষিণ করব। মন্দির প্রদক্ষিণ করার পর এই দেখতে পাচ্ছ পুরোহিত মশাই আমাদের সাথে ফটো উঠবে বলে উঠে আসছেন। এই আমরা দুটো ফটো তুলেছি। দেখো এখন এটা মন্দিরের নাট মন্দিরের ভিতরটা, নাট মন্দিরের ভিতরে এখানটায় অনুষ্ঠান হচ্ছে, ওজাপালি হচ্ছে। এটা মন্দিরের বাইরের দৃশ্য, মন্দিরের মানে বাইরের মন্দিরটা। এখানে গণেশ সর্বপ্রথমে, এখানে সব মূর্তি সাজানো হয়েছে, নানান ধরনের অনেক কিছু মূর্তি সাজানো হয়েছে। এখানটা সর্বপ্রথমে গণেশ থেকে শুরু হয়েছে, রাধাকৃষ্ণ। তারপরে এক এক করে অল্প অল্প দেখাচ্ছি। ভীষণ ভিড়, তো ভিড়ের মধ্যে তো ভিডিও করা তো সম্ভব হয় না। তো যতটুকু আমার সাধ্য দিয়েছে আমি করেছি, তোমাদের সাথে শেয়ার করব বলে এবং তোমাদেরকে দেখাবো বলে আমি ভিডিওটা করেছি, তুলে এনেছি। তো ভালো করে তোলা যায় না, ভিড়, প্রচুর ভিড়। তো দেখো কেমন লাগছে, সবাই ভিডিওটি স্কিপ করবে না, আশা করি সবাই দেখবে এবং সবাই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। তো আমাদের এখানে যেরকমই হয়, ছোটোখাটো হোক, যেরকমই হয় অনুষ্ঠান হয়, মোটামুটি অনুষ্ঠান হয়। তো এটা হচ্ছে রাস, বহুত বছর হলো এই মন্দিরের অনুষ্ঠান, এবং বহুত বছর, এইবার তো 90 বছর হলো। এই দেখো শিব বাবা, ভোলানাথ বাবার, এটা খুবই সুন্দর, ভালো লাগলো। জয় বাবা ভোলানাথ, খুব সুন্দর। এই আমাদের আসামের লাচিত বরফুকন। আর এই দেখো এক এক করে সবাইকে দেখাচ্ছি, খুব সুন্দর। শুধু দেখে যাও। এই কৃষ্ণ রাধাকৃষ্ণ, বলরাম, এই খুব সুন্দর সাজিয়েছে। বাহ, কি সুন্দর দেখতে হয়েছে, সুন্দর এবং সুন্দর মূর্তিও হয়েছে। দেখো এটা রাম
এখানে রাম, বলরামের পাশে রামের মূর্তি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রাম কোথায় তুমি? চলে এসো। জয় শ্রীরাম। এই হচ্ছে জয় শ্রীরাম। দেখো কি সুন্দর। এটা মন্দিরের কমিটির, এটা কমিটির অফিস। তো এই সম্পূর্ণ বাইরের মন্দিরের দৃশ্য। এই দেখো মা প্রণাম করছে। এই আমার হাজবেন্ড এখানটায় আছেন। এই মন্দিরের ভিতর একটা গেট, ভিতরের দিকে একটা গেটেই এটা, তো প্রথমে এটা দেখেছিলাম ভিতরটা। তো এইখানটায় গজ, বাহ কি সুন্দর ডাকছে, গজ বানিয়েছে। তো ভিডিও তো মন্দিরে দেখলাম। এটা হচ্ছে মন্দিরের পাশে মেলা। মেলার ভিতরে আমি প্রবেশ করি নাই, কারণ প্রচুর ভিড়। এটা বাইরের থেকে একদম তুলেছি অল্প, তোমরা দেখে নাও। কারণ মা কাকিমাদেরকে নিয়ে ভিতরে যাওয়া সম্ভব না। অন্য একদিন আসবো আমি ভিতর দেখতে। আজকে এই পর্যন্ত এখানেই সমাপ্ত দিব ভিডিওটা। তোমরা কেমন লাগলো আশা করি সবাই জানাবে। অপেক্ষায় থাকবো সবার কমেন্টে, সবার এর অপেক্ষায় থাকবো। তো দেখো মেলার এটা একদমই ভিতরে যাইনি আমি, একদম মানে রাস্তা থেকে আমি তুলেছি। দেখো খুব অনেক বড় মেলা হয়, অনেক বড় মেলা হয় এখানে। তো ঠিক আছে বন্ধুরা, আমার এই রাস মহোৎসবের অল্প দেখালাম তোমাদেরকে। তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। এটা কিন্তু অপেক্ষায় আমি থাকবো। তো এখন আমরা রওনা দিব, বাড়ি ফিরে যাব। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকো, আমিও ভালো থাকবো। টাটা, বাই বাই।